এই অডিওটা এখন সে হুমকি দিয়েছে এবং এই ধরনের কার্যক্রম রায়হান ইমন গ্রুপ এর আগেও করেছে। হুমকি দিয়ে পরবর্তীতে এই ধরনের ভাঙচুর কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনা আগেও করেছে। এখন ঘটনার পরে যখন সে দেখেছে যে তার যাদেরকে দিয়ে হামলা করিয়েছে তাদের একটি বড় সংখ্যক সদস্য পুলিশ র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে গিয়েছে, এখন সে নিজে বাঁচার জন্য হয়তো বলছে যে আমি এটা করিনি। এর আগে পর্যন্ত তো গর্ব করে বলছিল যে আমরা সে হুমকি দিয়েছে, তার কথা না শুনলে বিজনেস হবে না, বেঁচে থাকবে না, এই ধরনের অনেক হুমকি আগে আমরা শুনেছি। তো এখন অলরেডি এর আগের দিন 8 জন, আজকে 9 জন, 17 জন এবং পুলিশ কর্তৃক আরও 4 জন, মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে। এখন সন্ত্রাসীদের পক্ষ থেকে নিজে করেনি এই যান বাঁচানোর জন্য এই ধরনের বক্তব্য আসাটা স্বাভাবিক। গতকাল 18 জুলাই বিকেল থেকে শুরু করে অদ্য 19 জুলাই ভোর 5:30 পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে গত 3 দিনে পুলিশ কর্তৃক আরও 4 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তন্মধ্যে অন্যতম একজন সংগঠক মাইকেলকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং অপর 8 জন আসামি হচ্ছে তুহিন, আকবর, আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাদ হাসান, সৈরত হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ঘটনার 2-3 দিন আগে ডেভিড ইমন উক্ত প্রতিষ্ঠানের মালিককে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ার কারণে 13 তারিখে উক্ত হামলা পরিচালনা করে। ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু, এই 3 জন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রাথমিকভাবে এসে বদ্দারহাট এলাকায় একটি জায়গায় বাসে করে আসে, সেখান থেকে অটোরিকশাতে করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকায় গমন করে। সেখানে গমন করার পর তারা ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র্যাব, পুলিশ বা অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যেয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5 জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনকে অন্যান্য আসামিদের কাছ থেকে সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাইকেল নামক যে ব্যক্তিটি সংগঠকের দায়িত্ব পালন করেছে তাকে গ্রেপ্তার করার পর তার মোবাইল ফোনে একটি ছোট ভিডিও ক্লিপ আমরা খুঁজে পাই, যে ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় যে ঘটনার দিন 13 তারিখ আনুমানিক 10:30টার দিকে সে একদল লোককে সংগঠিত করে এই হামলা পরিচালনার জন্য ব্রিফিং প্রদান করে এবং ব্রিফিং শেষে তারা অত্যন্ত উচ্ছ্বসিতভাবে অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত, এই ধরনের একটি কার্যক্রম পরিলক্ষিত হয় এবং এরকম একটি ভিডিও আমরা তার মোবাইলে পাই এবং সেই ভিডিওতে যারা আছে তাদের মধ্য থেকেও আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। তো সব কিছু মিলিয়ে ক্রস চেকিং করে মাইকেল এই সংগঠকদের মধ্যে অন্যতম একজন সংগঠক
এটা প্রমাণিত হয়েছে। উক্ত আসামিদেরকে এবং তাদেরকে গ্রেপ্তার করার সময় উক্ত হামলায় ব্যবহৃত যে একটি বড় আকারের সামুরাই এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই আসামিদেরকে এবং উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোপর্দ